সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশি মশলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা দেশি মশলা রান্নাঘরে একটা নতুন একটি রেসিপি নিয়ে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডাউল বেটে নিয়েছি, পাশাপাশি এই যে এখানে কাঁঠালের বিচি রয়েছে এবং সকল ধরনের মশলা বাটা রয়েছে। আমরা এই মশলা বাটা দিয়ে এবং সকল উপকরণ দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব, যে রেসিপিটা হয়তো আপনারা ইতিপূর্বে দেখেননি বা খাননি। আমরা যে আজকে ডাউল এই যে বেটে নিয়েছি, এই ডাউলটা দিয়ে প্রথমে আমরা বড়া বানাবো, তারপরে সেই বড়াটা গোস্তের মতো করে রান্না করব, আর মজাদার এক রেসিপি হবে নাকি। এখন আমরা ডালটা মাখানোর জন্য সব ধরনের মশলাটা দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর করে ডাউলটা মাখাই নেব। এখন আমাদের ডাউলটা মাখানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে বড়াটা ভেজে নেব। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি তেল। এখন আমাদের কড়াইটা হিট হয়ে গেছে। এখন আমি বড়া সুন্দর করে ভেজে নেব। এখন আমাদের বড়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন সুন্দর করে একটা একটা করে বড়াটা উঠাই নেব। এখন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি তেল। আদা, রসুন, জিরা, গরম মশলা সবকিছু এখানে বেটে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি লবণের গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া। সুন্দর করে এখন আমি কষাই নেব। এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি কাঁঠালের বিচিটা। এখন আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে কষাই নেব। এখন আমাদের ঝোলের পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বড়াটা।
এখন আমাদের বড়াটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমরা রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে বড়া। আমরা যেভাবে আজকে এই কাঁঠালের বিচি দিয়ে বড়াটা রান্না করছি, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।